আমরা কারো প্রতি নির্যাতন করবো না, কারো প্রতি জুলুম করবো না, কারো জায়গা দখল করবো না, কারণ আমরা মৌলিক হতে চাই না। বাংলাদেশের কোমলমতি ১,৫০০ ছাত্র প্রাণ দিয়েছে, হাজার হাজার ছাত্র বন্ধুত্ব অনুত্ত হয়ে জাহত হয়েছে, তাদের সাথে যাতে বেমানি আমরা করতে পারবো না। আমরা যদি জনগণের নির্যাতন করি তাদের সাথে বেমানি করা হবে। আমরা যদি কারো জায়গা দখল করি মনে রাখতে হবে আমরা শহীদের সাথে বেমানি করতেছি। এই শহীদের কারণে আমার কোমলমতি ছাত্রদের কারণে আজকে আমরা বাংলাদেশ দ্বিতীয় স্বাধীন পেয়েছি। এই স্বাধীন বাংলাদেশকে আমাদের ঐক্যবদ্ধ হবে, সকলকে সুন্দর একটি বাংলাদেশ করতে হবে, যাতে আওয়ামী লীগের মতো কোন ব্রিটিশ সরকার আবার বাংলাদেশে এসে মানুষের নির্যাতন নিপীড়ন করতে না পারে। এই আওয়ামী লীগের জঘন্য অত্যাচার, এই আওয়ামী লীগের অত্যাচার এবং দুঃশাসন, শেখ মুজিবের দুঃশাসন সবকিছু মিলিয়ে ভারতবর্ষ যখন বাংলাদেশকে গিলি খাইতেছে, ঠিক সেই মুহূর্তে শেখ মুজিবকে একটি আপনার অভ্যুত্থানের মাধ্যমে আপনার কি হলো, খুন হয়ে গেল। খুন হওয়ার পরে সামরিক বাহিনী ধীরে ধীরে ক্ষমতায় চলে আসে। আসার পরে এই জিয়াউর রহমান সাহেবকে অনেক আপনার চড়ুই উতরে পার হয়ে আপনার আল্লাহ যাতে বাংলাদেশকে রক্ষার জন্য বাংলাদেশের ক্ষমতায় এনে দিয়েছিলেন সিপাহী জনতার একটি বিপ্লবের মাধ্যমে। আসার পরে তিনি কি করেছিলেন, কি আপনার প্রেসিডেন্ট নির্বাচন করলেন, একটা দল গঠন করলেন। তিনি দেখলেন কি এই বাংলাদেশের মানুষকে যদি আমি একটা দল না করি তাহলে এই আওয়ামী লীগের হাত থেকে বাংলাদেশের মানুষ রক্ষা পাবে না। আপনারা দেখেছেন ধর্মীয় অনুষ্ঠান, এরকম অনুষ্ঠান মৌলবীরা আমার আপনার আল্লাহর কথা বলছে, ওয়াজ করছে, সিরাতুন নবীতে এমনি ধরে আপনার মৌলবীকে টেনে নিয়ে যাচ্ছে, এই তুমি আর কোনো কথা বলতে পারবে না। এটা দেখেছেন আপনারা নাকি? আমি মিথ্যা বলছি নাকি? এইগুলি বিরুদ্ধে একমাত্র গত 16, 17, 18 বছর আন্দোলন করেছিলাম আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী দলের লোকেরা, আপনাদেরকে নিয়ে, এই দেশে মানুষকে নিয়ে জাতীয়তাবাদী দল আন্দোলন করেছিল এবং জাতীয়তাবাদী দল রাস্তায় ছিল। নির্মম নিষ্ঠুর হাতিয়ারের বিরুদ্ধে আমরা সিভিল মানুষেরা যতটুকু পারে ততটুকু করেছিলাম, কিন্তু প্রতিবাদ করেছিলাম আমরা। আমাদের সাথে মৌলানা সাহেবেরাও ছিল, সাধারণ মানুষ ছিল, ছাত্র ছিল, সকলেই ছিল। জবাব দিতে হবে মাছ ধরার জন্য, আবার আপনাদেরকে পাহারাও দিতে হবে বাংলাদেশের সীমানাকে। শুধু নেভি পাহারা দিলে হবে না, কোস্টগার্ড পাহারা দিলে হবে না। টেকনাফের মানুষ যেহেতু বর্ডারে, আপনাদেরকে বর্ডার ব্যবস্থার সাথে তাল মিলিয়ে এই দেশকে রক্ষা করতে হবে।